নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা দেখব বাংলার বাড়ি প্রকল্পে পিডব্লিউএল লিস্টে একটি নতুন ভেরিফিকেশন এসএমএস আসছে। তো আপনাদের কাছে যে এসএমএসটি আসতেছে বাংলার বাড়ি প্রকল্প থেকে, তো এই এসএমএসটি হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম, যেটি আপনাদের আধার ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে লাগবে। এসএমএসটি কীভাবে আমরা ভেরিফিকেশন করব এবং এতে কি বলা হয়েছে, এবং ভেরিফিকেশন এসএমএসটি যদি আপনাদের ফোনে না আসে অথবা আপনাদের ওই মোবাইল নম্বরটি না থাকে, তো আপনারা কি করবেন। তো এই ভিডিওতে আজকে আমরা পুরো টপিকটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটিতে লাইক করবেন। তো বন্ধুরা, আপনাদের যাদের যাদের বাংলার বাড়ি পিডব্লিউডি যোজনায় নাম আসে, তো সবার ফোনে আশা করি এরকম একটি এসএমএস চলে এসেছে। তো বন্ধুরা, এই এসএমএসের মধ্যে দেখে নিন, এখানে ফার্স্ট আপনাদের নাম থাকবে, এখানে বাবার নাম থাকবে এবং এইরকম একটি লিঙ্ক চলে আসবে। তো বন্ধুরা, এটি এই যে নিচে দেখেন লেখা আছে সেলফ ডিক্লারেশন মডিউল। তো এই এসএমএসটি হচ্ছে আপনাদের সেলফ ডিক্লারেশন দেওয়া ফর্ম। তো আপনাদের এই লিঙ্কের, আপনাদের এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা, এই লিঙ্কের মধ্যে ক্লিক করতে লাগবে, করে আপনাদের একটি সেলফ ডিক্লারেশন ফর্ম আসবে। তো এই ফর্মটি আপনাদের ভেরিফিকেশন করতে লাগবে। তো বন্ধুরা, আমরা লিঙ্কের মধ্যে ক্লিক করতেছি। তো লিঙ্কের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসলো। তো বন্ধুরা, এখানে আমরা ওটিপি দিয়ে ভেরিফাই করে নিব। ওটিপি দিয়ে ভেরিফাই করার পর আমাদের সামনে দেখে নিন এরকম একটি ফর্ম আসতেছে। তো এখানে প্রথমে উপরেই দেখতেছেন এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ থাকতেছে বাংলা, ইংলিশ। তো আপনাদের যেটা কমফর্টেবল হয় আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন এবং নিচের দিকে আমরা চলে আসবো। এই যে দেখে নিন এখানে লেখা আছে সেলফ ডিক্লারেশন। তো এখানে দেখে নিন কী লেখা আছে। এখানে লেখা আছে এই যে দেখুন সমষ্টি উন্নয়ন আধিকারিক, এই যে দেখে নিন ব্লক, এখানে ব্লক দেওয়া আছে আপনাদের, এখানে জলপাইগুড়ি জেলা, আপনাদের এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে। তারপর এখানে লেখা আছে আমি শ্রীমতী, এই যে নাম থাকতেছে আপনার বাবার নাম, গ্রাম পঞ্চায়েত দিয়ে গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে আমি একটি কাঁচা বাড়িতে থাকি। তো আমি ঘোষণা করছি যে আমার পরিবারের কোনো সদস্যের মাসিক আয় 15,000 টাকার বেশি নয়। আমি একটি পাকা বাড়ির বানানোর জন্য বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক সহায়তায় আবেদন করছি। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন, আপনি এখানে নিজেই আপনাদের সেলফ ডিক্লারেশন, মানে আপনি ঘোষণা দিচ্ছেন যে আপনাদের পরিবারে কোনো ব্যক্তি মাসিক 15,000 টাকার বেশি আয় করে না, তার নিচে কমই করে আয়। তার জন্য আপনি সরকারের কাছে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে বাড়ি বানানোর জন্য আপনি কিছু আর্থিক সহায়তার জন্য আপনি আবেদনটি করতেছেন। তো এখানে দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিচে দেওয়া আছে। তো এই যে থাকতেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার। এখানে দেখুন আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই আবেদনে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সত্য এবং কিছুই গোপন করা হয়নি। আমি যদি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই, তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব। যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা যদি কোনো দেওয়া তথ্য ভুল প্রমাণিত হয়, আমি জানি যে আমাকে এই অর্থ সরকার ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি এও জানি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আবাসন অনুদান পাওয়ার জন্য ঘুষ চাওয়া বা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের ঘটনা ঘটলে আমি অবিলম্বে নিকটবর্তী পুলিশ স্টেশনে বা 112 ডায়াল করে অভিযোগ জানাবো। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে কি বলা হয়েছে। তো নেক্সটে আপনারা এই যে দেখতেছেন, তো বন্ধুরা এই যে দেখতেছেন প্লে লেখা আছে, তো আপনারা প্লেতে ক্লিক করে দিবেন। তো তার আগে ভেরিফাই টিক চিহ্নে ক্লিক করে প্লেতে ভেরিফাই টিকে ক্লিক করার পর প্লেতে ক্লিক করবেন, করে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো বন্ধুরা, আপনাদের এই যে দেখতেছেন এখানে আধার অথরাইজেশন, তো আপনারা এখানে আধার নাম্বার দিবেন। তো এখানে টিক মার্ক করে আধার নাম্বার বসে আপনারা গেট ওটিপিতে ক্লিক করে দিবেন। তো গেট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের সামনে একটি নতুন পেজ খুলে আসবে। তো আপনারা পেজটির মধ্যে এই ওটিপিটি বসাই দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করে দিবেন। তো আপনাদের সেলফ ডিক্লারেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আশা করি আপনাদের হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।